বয়স হয়েছিল ৮০ বছর। আজ সকাল ৮টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না দিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর, কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। এই দিনটি আসবে, আসবেই, এই সত্যটা জানা ছিল সবারই। ৮ অগস্ট বৃহস্পতিবার কালের নিয়মে এই সত্যটাই নির্মম বাস্তব হয়ে নেমে এলো পাম অ্যাভিনিউয়ের সেই ছোট্ট ২ কামরার ফ্ল্যাটে। দীর্ঘ লড়াই শেষ করে জীবন থেকে পাকাপাকিভাবে অবসর নিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র, কিন্তু গোড়ার দিকে ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা সম্পৃক্ত ছিলেন না। কবাডি খেলতেন ক্রিকেটও। বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন ৭০ দশকের গোড়ায়। ১৯৭৭ সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে যেতেন। সেই সময় বাসে করে এই অঞ্চলে যাতায়াত করতেন বুদ্ধবাবু। তৎকালীন বাম বিধায়ক তথা মন্ত্রীর সাধারণ জীবনযাপনের স্মৃতিচারণ করলেন এলাকার স্থানীয় তথা বুদ্ধবাবুর ঘনিষ্ঠই। বর্তমানে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন জীবনযাপনের কাহিনী সত্যিই উদাহরণ। বুদ্ধদেব বাবুর সঙ্গে আমার বয়স, তখন তো আমার বয়স অনেক কম, আড্ডা মারা সৌভাগ্য হয়নি, কিন্তু উনি আড্ডা মারা আমরা দেখেছি। উনি আড্ডা মারছেন কাকা রাখাল ভট্টাচার্য, যারা আর্মি নামে পরিচিত ছিলেন খেলার মাঠে। যে আর্মি আমাকে খুব ভালোবাসতেন, আমাদের বহু অনুষ্ঠানে উনি যেতেন। ওনার বাড়িতে থেকে আমি বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম এবং জিজ্ঞেস করতে কি পড়ছো, কেন পড়ছো, কি কাজ করছো, তোমরা কাজ করো এইসব খুব ভালো লাগবে। রাখাল ভট্টাচার্য আমাকে বেশিরভাগ আলাপ করে দিয়েছিলেন বুদ্ধবাবুর সঙ্গে। তারপরে উনি যখন আমাদের এখানে দাঁড়ালেন, ওখানে এমএলএ হলেন, মন্ত্রী হলেন, তখন রেগুলার আসতেন, সেই সূত্রে কিছু ঘনিষ্ঠতা হয়েছিল। বুদ্ধবাবুর জীবন ফ্ল্যাশব্যাকে দেখলে মনে হতেই পারে আদৌ কি পশ্চিমবঙ্গের রাজ্যপাট চালানোর মানুষ ছিলেন এই ব্যক্তিত্ব। কিন্তু এই মানুষটি চাষি থেকে শ্রমিক, বাংলার আপামর খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েকে চাকরি দিতে শিল্পায়নের স্বপ্ন ফেরি করতে উদ্যোগী হয়েছিলেন। দলের শাসনের বাইরে গিয়ে অসীমের সন্ধান করতে চেয়েছিলেন। সত্যি হয়নি বুদ্ধবাবুর স্বপ্ন। তার একপজ্ঞা মানসিকতা তার রাজনৈতিক জীবনে দিয়েছে পরাজয়ের দাগ, কিন্তু তার সততা, রাজনৈতিক আদর্শ, নিষ্ঠা